শিশুর গলায় দা ও বাবা কপালে পিস্তল ঠেকিয়ে ডাকাতের ঘটনায় চাঞ্চল্য সিউড়ির আড্ডা গ্রামে। ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। সিউড়ির আড্ডা গ্রামের বাসিন্দা বিশু মাল। তার অভিযোগ, ওই দিন রাতে দুজন সশস্ত্র দুষ্কৃতী প্রথমে বাইরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তাদের রুমের দরজায় ঠকঠক করে। বিশু ও তার স্ত্রী দরজা খুলতেই ঘটে বিপত্তি। দুষ্কৃতীরা বিশুর কপালে বন্দুক ঠেকায় এবং তার ছেলের গলায় ধারালো অস্ত্র লাগিয়ে দেয়। তারপরেই পুরো বাড়িতে লুট চালায়। ঘটনাস্থলে জেলা পুলিশের আধিকারিকরা পৌঁছেছেন। মোটামুটি ঢুকেছিল বাড়িতে আমার মোটামুটি 2:45 এরকম হবে। তো প্রথমে আমার বাড়িতে ঢুকে ওই তালা ভেঙে, তালাটা ওখানে রয়েছে, তালাটা ভেঙে ঢুকেছে। প্রথমে আমার রুমে যে আমি স্টুডেন্ট শুই সেখানে দুবার ঠকঠক করলো, মানে ঠকঠক করে বলছে পেটে আসছে এরকম করে। আমি দরজাটা যেমনি খুলেছি, আমার মানে কপালের কাছে পিস্তল টাইপের একটা বাই করলো, নিয়ে বলছে বস কি কেছে সব বাই কর। না আমি বললাম আমাদের কিছু নেই। তখন ওগুলা এইগুলা খুলে আর করে তারপরে ওখানে ওই ঘরে খুলে আর করে নিয়ে এসে তারপর ওখানে পেলো না। নিয়ে মা এই রুমটাতে মা শুয়ে থাকে। মায়ের রুমে প্রথমে এই বাক্সগালা এই যে ভেঙেছে বাক্সগালা, এখানে এখানে কিছু টাকা ছিল আর সোনাদানা কিছু ছিল। আর এইখানে মোটামুটি বাসন 20 থেকে 25টা থালা এরকম ছিল। অনুমানিক 20-30টা মতন ধরো। অনুমান লক্ষ টাকা হবে না। দুজন ছিল। আপনার বউ আর ছেলেকে কোথায় রেখেছিল? আমার বউ আর ছেলেকে প্রথমে ওখানে সবাইকে ভরে দিয়েছিল ওই রুমটাতে। খাবারটা বাতির থেকে লাগিয়ে দিয়েছিল। তারপরে আমার বউকে একবার নিয়ে আসে, এখানে রাখে জিজ্ঞেস করে যে এগুলা কোথা কোথা কি আছে বল। আর নোংরা ভাষা বলে, উল্টো পাল্টা করবার ধান্দা করে। আপনাকে কোথায় আটকে দিতে হবে? আমাকে ওই রুমটাতে আটকেছিল। কজন? আমাকে ছিল আর মাকে ছিল, আর আর বউকে এদিকে নিয়ে চলে এসেছিল, বউটাকে আর বেটাকে এই রুমটাতে। বলছি চুরি এই ডাকাতি কি প্রথম? এরকম কোনো ঘটনা ঘটেছে এগুলো? না, এলাকায় একবার ঘটেছিল, তখন অনেক এগুতে প্রায় তখন মোটামুটি 20-25। এরকম ঘটনা কি প্রথম? না, এরকম ঘটনা কোনোদিন হয়নি, এটাই প্রথম হতে। কতটা আতঙ্কিত? আতঙ্কটা তো খুব লাগছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি অবস্থা রয়েছে ঘরে? ঘরে অবস্থা তো দেখতে এগুলো সব চলে গেছে, সব ছড়িয়ে ফিরে একাকার করে দিয়েছে। আপনার নাম? আমার নাম রিসুমান। জায়গাটার নাম? জায়গার নাম আড্ডা। আমরা রাত 2টো নাগাদ আমরা শুয়েছিলাম। রাত 2টো নাগাদ ওরা বাড়িতে ঢুকে দরজা ভেঙে ঢুকে আমরা শব্দ পাইনি। 2টো ফ্যান চলছিল যেহেতু, ওই জন্য আমরা কোনো কিছু বুঝতে পারিনি। ঘরে এসে যখন ওরা ঠকঠক করে তখন আমরা জিজ্ঞেস করলাম যে কে মা। আমার শাশুড়ি ওই রুমে থাকে বলে আমরা জিজ্ঞেস করলাম। ওরা হিন্দিতে মিথ্যা কথা বলেছে যে পেটে বাজছে। আমরা ভাবলাম আমার ভাসুর পেটে বলে আমরা খুলেও দিয়েছি, আমরা তো জিজ্ঞেস করিনি। যেই আমরা খুলেছি সে আমার স্বামীর ওপর ওরা বন্দুক তাক করে কপালে বন্দুক ধরে। যেহেতু এবারে আমার ছেলের গলাতে একজনের যে দা ধরলো, একজন আমার স্বামীর গলাতে বন্দুক ধরেছে। এবারে আমরা কিছু ওই মুহূর্তে আমরা আতঙ্কিত হয়ে গেছি, আমরা আর কিছু বলতে পারলাম না। আমাদেরকে এক জায়গাতে বস করিয়ে আপনার যা ছিল সমস্ত কিছু জিজ্ঞেস করে নিয়ে গেল। চুরি করলো, তোমার এগুলো আলমারির লকগুলো সব কিছু ভেঙে আর করে যা ছিল সব নিয়ে গেছে। আপনার কি চোখের সামনেই হয়েছে? হ্যাঁ, এগুলো আমাদের চোখের সামনেই হয়েছে। কজন ছিল তারা? 2জন ছিল। কাকে কাকে গলায় চুরি লাগিয়েছিল? আমার ছেলেকে, ওই যে আমার ছেলে 2 বছরকার, ওকে গলা ছুরি লাগিয়েছিল আর আমার স্বামীর উপরে বন্দুক তাক করেছিল। কি বলছিল তারা? তখন আমাদেরকে বলছে आप लोगों के पास बहुत सोना है, बार करो, आप लोगों के पास कहाँ है, कहाँ रखा है, सब दे दो, नहीं मार देंगे। एक बोम भी था। বোম তা? हाँ, एक बोम था और एक पिस्तौल भी था। আর কাউকে কি মারধর করেছে আপনার স্বামীকে? মারধর করেনি। আমার স্বামীকে যখন দরজা খুলছিল তখন ওই 2বারই দিয়েছে আর বন্দুক তাক করেছে। কি দিয়ে মেরেছে? একটা লাঠি ছিল বড়। তাদের কাছে অস্ত্র বলতে কি কি ছিল? সব অস্ত্র বলতে একটা কেদে ছিল, একটা চাকু ছিল, আর একটা বোম ছিল, আর একটা পিস্তল। কি চুরি হয়েছে আপনাদের? চুরি হয়েছে বলতে 2 বস্তা কাঁসার বাসনপত্র চুরি হয়েছে। আমার ছেলের হাতের পায়ের এগুলো সব কিছু চুরি হয়েছে। আমার শাশুড়ির কানে, সোনার কানে চুরি হয়েছে, হাতের চুরি হয়েছে। 10,000 টাকা পড়া ছিল পয়সা, ওগুলো চুরি হয়েছে। জমি রেজিস্ট্রি করার জন্য রেখেছিলাম, ওইসব পয়সা চুরি হয়েছে। তারপরে 2টো ফোন চুরি হয়েছে। তারা ওরা এসেছিল তখন, আর যখন ওরা আসে তখন 2টো 10-20 হবে এরকম টাইম। ফোন ছিল না বলে দেখতে পাইনি, কিন্তু 2টো 10-20 হবে। 2টো 10-20 রেখেছিল। আমাদের এই ঘরে বন্দি করে রেখে দিয়েছিল।
আর ওনারা কোথায় নিয়েছে জিনিসপত্রগুলো? জিনিসপত্র ওগুলো এই ঘরেও নিয়েছে আর আসুন এই ঘরে দেখা, হ্যাঁ আমার শাশুড়ির ওই বাড়িতে নিয়েছে। কত টাকার মাল ছিল টোটাল? টোটাল লাখখানিক পরে মাল হবে, 2 বস্তা কাঁসার জিনিস নিয়ে গেছে। তারপরে তো আনুমানিক কত? লাখখানিক পরে হবে এরকম। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম রিশু মাল। আপনার নাম? আমার নাম মানসী মাল। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি আড্ডা। পুলিশকে কি জানিয়েছিলেন? হ্যাঁ পুলিশকে জানানো হয়নি, তা করতে পুলিশ এসেছিল, কেউ জানিয়েছিল আমাদের পাড়া থেকে, হয়তো পুলিশ এসেছিল, দেখে গিয়েছে পুলিশ, তখনই সঙ্গে সঙ্গে এসে। আর তারা কখন বাড়ি মানে বেরিয়ে গেল তারা? তারা চোরগুলো ওরা বেরিয়েছে প্রায় কখন, তখন 3টে, 3:30 বাজবে ওরকম টাইম ওরা বেরিয়েছে। প্রায় 2 থেকে 1 ঘন্টা 3টে অবধি ওরা চুরি করেছে, প্রায় 2:45-3টের মধ্যে ওরা বেরিয়ে গেছে। যখন আমরা এই রুমটাতে ঢুকে, ওরা ওই রুমে চুরি করছিল দুজনাতে, তখন আমরা এই রুমে ঢুকে ভেতর দিক থেকে দরজা মেরে চোর চোর বলে চিৎকার করেছি জানলা দিকে, তখন লোকগুলো সবাই এসছে, তখন ওরা পালিয়েছে প্রায় তখন 2:45। ওরা কি গাড়ি নিয়ে এসেছিল না? গাড়ি এখানে নিয়ে আসেনি, তবে অনেকেই জানা যাচ্ছে এখন যে গাড়ি ক্যানেলের ওই পারে দাঁড়িয়ে ছিল 4 চাকা, অনেকে লোক এসেছিল দেখেছে। তারপরে আমাদের চুরি হয়ে যাওয়ার পর আবার যখন দেখতে গেছে তখন গাড়ি আর ছিল না।